নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তোমাদের সবার প্রতি আমার এই কৃতজ্ঞতা ও ভালোবাসা। তার সাথে এটাই বলবো, প্রথম থেকে যারা সঙ্গ দিলে, নতুন নতুন যারা যুক্ত হচ্ছে, যারা কন্টিনিউ লাইক করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক শুভেচ্ছা জানাও, অনেক শুভকামনাও থাকে। তো আজকে দেখতে দেখতে 10,000 সাবস্ক্রাইবার পার করলো স্পর্শ সেভেন, এবং সেটাও শুধুমাত্র তোমাদের সাপোর্টে, তোমাদের সঙ্গতে, তোমাদের ভালোবাসায়, তোমাদের পাশে থাকায়। তো তার জন্য প্রত্যেকটা আমার পথ চলাতে তোমরা আমার সঙ্গী যারা হয়ে আছো, তোমাদের কাছে কৃতজ্ঞতা আমার সবসময়ের জন্যই থাকবে। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তো চলো আজকে দেখে নেবো যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট এসছে কেন। যারা নো কন্ট্যাক্টে আছো, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে নো কন্ট্যাক্টে এসছে কেন। তার সঙ্গে যেমন রোজ বলি সেটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই চেষ্টা করো। অনেক সমস্যা আসবে, সমস্যা থেকে বেরোতে গেলে পজিটিভিটিটাকে ধরে রাখতেই হবে। তো চলো, তোমাদের আবারও একবার সবাইকে অনেক 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 ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা পাশে না থাকলে আমার এগোনো সম্ভবই হতো না। তোমরা আমার প্রোগ্রাম দেখো, আমাকে সাপোর্ট করো, তাই জন্যই এগোনো। তো চলো দেখে নিই। কেন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট আসে, কেন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট আসে, এগুলোকে গাইডেন্স হিসেবে নেবে। যেটা মিলবে নেবে, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। জোর করে কিছুই ফিট করবে না, এগুলো যেহেতু জেনারেলি। আর তার সাথে এটাই বলবো যে তবে গাইডেন্স নিয়ে যদি চেষ্টা করো একটু ম্যানিফেস্টেশন করার, একটু যেটা মিলবে সেটুকু নিয়ে, তো দেখবে সেখান থেকে কিছু না কিছু আরো একটা পথ পেয়ে যাচ্ছ। চলো দেখে নিই যে কেন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট আসে। ফার্স্ট হচ্ছে ইয়েস কার্ড। তো এখানে অনেকেই দেখছো যারা সত্যিকারের নো কন্ট্যাক্টেই আছো, মানে অনেকটা সময় ধরে। একটা কথা এখানে আরো একটা মেসেজ দেবো ইয়েস কার্ড থেকে, সেটা হচ্ছে যে এখানে তোমাদের ব্যালেন্সের কিছু অভাব আছে, ঠিক আছে? কিছু ডিফারেন্স হতে পারে বা কিছু ব্যালেন্সের অভাব হতে পারে। তার জন্য তোমাদের এই নো কন্ট্যাক্টটা চলে আসে। না তোমরা একটু ওভার থিঙ্কিং করো, নয়তো তোমাদের মধ্যে কোনোভাবে কিছু না কিছু ভাবে কমিউনিকেশনটা ব্রেক হয়ে যায়, বা তোমরা হয়তো তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু আসতে পারে, তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে। আবার এখানে কোনো থার্ড পার্টিও কোনো রোল প্লে করতে পারে, বা এখানে অনেক সময় অপশনও থাকতে পারে। অনেক রকম আছে, আমি তো হয়তো দিয়ে বলতে হয়, কেন কার জন্য কোনটা সেটা তোমরাই বুঝতে পারবে। কিন্তু কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে এসে যায় যেটা তোমাদের বারবার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়ে দেয়। তোমরা চাও না হয়তো মন থেকে সেটা করতে, কিন্তু হয়ে যায়। তো তার জন্য বলবো তোমাদের যেটা দরকার সেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে ব্যালেন্স করা। তোমরা কিন্তু একে অপরের জন্য খুব পারফেক্ট, ঠিক আছে? কিন্তু এখানে তোমরা কোথাও একটা ব্যালেন্সটা হারিয়ে ফেলো কিছুর জন্য। সময় হতে পারে খারাপ, পরিস্থিতি হতে পারে খারাপ, কিছু না কিছু সমস্যার জন্য এগুলো হয়। আর এখান থেকে তোমরা ব্যালেন্স হারিয়ে ফেলো বলে তোমাদের বারবার নো কন্ট্যাক্ট চলে আসে। তো এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের মধ্যে কিছু ব্যালেন্সের সমস্যা হচ্ছে, সেগুলোকে ঠিক করে নাও। কম্প্রোমাইজের কার্ড এসেছে, ঠিক আছে? তোমাদের এখানে দুজনের, আমি দুজনের ক্ষেত্রে বলছি কারণ সম্পর্ক দুজনের, আর সম্পর্ক আছে বলেই তো নো কন্ট্যাক্ট এসছে। তো এখানে তোমাদের কিছু কম্প্রোমাইজ করো, কিছু স্যাক্রিফাইস করো, কিছু মানিয়ে নাও, মেনে নাও। দুতরফা থেকে বলছি, একতরফা করে কিছু হয় না, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের আবার সবকিছু ঠিক হয়েছে। এখানে দেখো, দুটো হাত যদি অ্যাফার্মেশন করছে, এখানেও দুটো হাত আছে, এখানে কিন্তু দুজন আছে, মনে হচ্ছে এটা একজন, আসলে দুজনের কার্ড। তো যেটা তোমাদের সম্পর্কে এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট দিতে হবে, একে অপরকে বুঝতে হবে। অ্যাফার্মেশন যদি করো তো একে অপরের জন্য করতে হবে।
মোট কথা এখানে তোমরা একে অপরকে যতটা সাপোর্ট করবে, যতটা পারমিশন দেবে, যত কিছু তুমি তোমার একে অপরের পাশে থাকবে, ততটাই তোমরা কিন্তু একে অপরের অনেক সমস্যার সমাধান করতে পারবে, নিজেদের সম্পর্কের সমস্যার সমাধান করতে পারবে। তো তোমাদের এই মুহূর্তে কিছু কম্প্রোমাইজের দরকার। দেখো, সম্পর্ক বাঁচাতে গেলে আমাদেরকে অনেক সময় অনেক কিছুই করতে হয়। আমি সব ভালো কথা বলছি, কোনো খারাপের কিছু বলছি না, ঠিক আছে? তো সেগুলো তোমরা দেখো তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে কিরাম হয়ে আছে, সেখানে তোমরা নিশ্চয়ই একটু কম্প্রোমাইজ করে মানিয়ে নিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করো, বা করলে সেটা ভালো হবে। এবার হয়তো অনেকে ভাববে যে আমি তো চেষ্টা করছি, উল্টো দিকে মানুষটা চেষ্টা করছে না। একটা কথা সবসময়তেই মাথায় রাখবে, যে তোমার ভালোবাসবে সে তোমার সঙ্গ দেবে, ঠিক আছে? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো তোমাদের সিচুয়েশনটা ভালোর দিকে যাচ্ছে। এই মুহূর্তে যদি স্ট্রাকনেস থাকে, পজ এসে গিয়ে থাকে, বা তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট চলছে, হয়তো বা মনোমালিন্য চলছে বলেই তোমাদের কিছু না কিছু সমস্যা হচ্ছে। যেমন হয়, সম্পর্কটা খারাপ হয়ে থাকলে মনটাও খারাপ হয়ে থাকে, কিন্তু সিচুয়েশনটা তোমাদের ভালো দিকে যাচ্ছে। এখানে বুঝতেই পারছো, ডলফিন সবসময় বলে খুব ভালো বন্ধুত্ব, তোমাদের মধ্যে বন্ডিংটা আবার স্ট্রং হতে চলেছে। আর তোমাদের এখানটা আলোর দিকে যাচ্ছে, অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছ মানে সবসময়তে ভালো। তো যদি বলি যে নো কন্টাক্ট যদি বারবার আসছে কেন, তো তোমাদের এরকম কিছু সমস্যা হচ্ছে, যে সমস্যা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে স্টাকনেস চলে আসছে, পজ চলে আসছে, আর তোমরা চাইলেও সেগুলোকে সব ঠিক করতে পারছো না। তো তার জন্য তোমাদের এখানে কিছুটা কম্প্রোমাইজ দরকার, কিছুটা তোমরা একে অপরকে একটুখানি বুঝে নেওয়ার দরকার, বুঝে যাওয়ার দরকার, এগুলো প্রয়োজন আছে। হ্যাঁ, এগুলো একটু একটু করে তোমরা একে অপরের সঙ্গে একে অপরকে সাপোর্ট করো, সাথে থাকো, দেখবে সবকিছুই ভালো হচ্ছে। কেননা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তো সেখানে ব্যালেন্স হারিয়েছে, সেখানে ব্যালেন্সটা ঠিক করে ফেলো। সিচুয়েশনটা আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে। তো প্লিজ পজিটিভ থেকো। আর তার সাথে এটাই বলবো যে অরা বলো, ঊর্জা বলো, আর নিজেদের ভাইব্রেশনই বলো, কখনো লো হতে দিও না, সবসময় হাই ভাইব্রেশনই থাকবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।